রেমিটেন্স কি? সহজ কথায় বলতে চাইলে রেমিটেন্স হলো প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে আমাদের দেশে যে বৈদেশিক মুদ্রা পাঠায় তাই হলো রেমিটেন্স। কিন্তু রেমিটেন্স এর আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে। যেমন, যে কোনো শিল্পের মূলে লক্ষ্য থাকে আন্তর্জাতিক বাজার থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা। যেমন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কথাই বলি, গত দশকগুলো আমরা অনেক ঢাকঢোল পিটিয়ে প্রচার করতে দেখেছি যে গার্মেন্টস শিল্প এই দেশের অর্থনীতির মেরুদণ্ড, কিন্তু আজকে সেই গার্মেন্টস শিল্পের অবস্থা কি তা আর বলার প্রয়োজন নেই। গার্মেন্টস শিল্প আসলে এই দেশের সস্তা শ্রমকে বড় বড় 5 স্টার হোটেলে বসে উপভোগ করেছে, তাছাড়া আর কিছুই না। কারণ এই শিল্পের সকল কাঁচামাল আমদানি করা হতো বিদেশ থেকে, বিশেষ করে চায়না ও ইন্ডিয়া থেকে। তারপর এই দেশের সস্তা শ্রমের মাধ্যমে কাটিং, সেলাই ও প্যাকেজিং করা হতো এখানে, তাই এটাকে সস্তা শ্রম বিক্রি ছাড়া আর কিছুই বলা যায় না। কিন্তু এই শিল্পের পিছনে ছিল সরকারের সবচেয়ে বেশি সুনজর। এখানেই ছিল সকল প্রণোদনা, ভর্তুকি, ব্যাংক লোন সহ নানা ধরনের সুযোগ সুবিধার সমাহার। অপরদিকে রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে আসে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি বৈদেশিক মুদ্রা, কিন্তু সেখানে নেই প্রণোদনা, ভর্তুকি, ব্যাংক লোন ইত্যাদি। কারণ এই গার্মেন্টস শিল্পের অধিকাংশ মালিক ছিলেন আমলা, রাজনীতিবিদ ও দেশের কিছু ক্ষমতাধর ব্যক্তিবর্গ। তবে সবাইকে স্মরণ করে দিতে চাই যে আওয়ামী সরকারের পতনের অন্যতম একটি কারণ ছিল প্রবাসী ভাইদের রেমিটেন্স না পাঠানোর আন্দোলন। এখনো সময় আছে এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য একটি সঠিক ও নিরাপদ আইনের মাধ্যমে এটাকে জাতীয় শিল্পের মর্যাদা দিয়ে সকল সুযোগ সুবিধা, প্রণোদনা ও ভর্তুকি সরবরাহ করা। অন্যথায় এই শিল্প একদিন গার্মেন্টস শিল্পের মতো নিভে যাবে। সবাইকে মনে রাখতে হবে, একটি দেশ যত বেশি বৈদেশিক মুদ্রা আয় করে পারবে সেই দেশ তত বেশি শক্তিশালী ও সমৃদ্ধ হতে পারবে। তাই এটা স্বীকার করতে আমরা বাধ্য যে আমাদের জন্য রেমিটেন্সের কোনো বিকল্প নেই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।